হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এইভাবে ঘিমা শাক করলে কিন্তু দারুণ লাগবে। ছোট বাচ্চারা রান্না করলে খেতে চায় না, এইভাবে রান্না করবেন তারাও কিন্তু পছন্দ করবে। আর এই ঘিমা শাক দিয়ে সকালে পুরো ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন, কারণ এই শাকটা এতটাই টেস্টি ও মুখরোচক হয়। তাহলে কিভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক। এবার গিমা শাকগুলো আমি বেছে নেবো। এখানে দেখো কচি পাতাগুলো নেবো, আর এরকম টান দিলে শুধু পাতাটা চলে আসছে, আর মাথার যে কচি অংশটা সেটাই চলে আসছে। খুব বেশি কিন্তু ডাঁট নেবো না। এই দেখো এইভাবে গিমা শাকগুলো বেছে নেব। আর এই গিমা শাকটা যদি আগের থেকে বেছে রাখতাম তাহলে কিন্তু খুব অল্প সময়, মানে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই শাকটা রান্না হয়ে যায়। ভাত বসিয়ে তোমরা কিন্তু এই শাকটা রান্না করে নিতে পারো, আর গরম ভাতের সাথে কিন্তু এই গিমা শাক দুর্দান্ত লাগবে। আজকে আমার ভিডিওটা খুব সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর বাড়ির সবার সাথে শেয়ার করো, তারাও এইভাবে রান্না করতে পারে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। প্রথমে সব গিমার শাকগুলো এইভাবে আমি বেছে নেব। বন্ধুরা, এখানে সব শাক বাছা হয়ে গিয়েছে। এবার শাকটা এক সাইডে নিয়ে নিলাম। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল নিয়ে নেব। এখন এই জলের মধ্যে শাকটা আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব, কারণ এই শাকের মধ্যে কিন্তু প্রচুর বালি থাকে। তাই শাকটা কিন্তু রান্না করার আগে 3-4 বার পরিষ্কার জল দিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এই দেখো জলটা দেখেছ কি নোংরা। এই শাকটা এখন আমি কল থেকে পরিষ্কার জল দিয়ে 4-5 বার ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে সব শাকগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার শাকটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে 4টে বেগুন নিয়েছি। আজকে বেগুন দিয়ে গিমার শাকটা করব। প্রথমে বেগুনটা আমি কেটে নেব। আর এখানে আমি লম্বা লম্বা বেগুন নিয়েছি। বেগুনটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। এই দেখো বেগুনের মধ্যে পোকা আছে, আর এই বেগুনগুলো হলো আমাদের গাছের বেগুন। এই বেগুনের মধ্যে কিন্তু কোনো সার বা ওষুধ ব্যবহার করা হয়নি। যেহেতু বেগুনে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়নি, তাই বেগুনে কিন্তু দেখো পোকা লেগে গেছে। এই বেগুন খাওয়াও কিন্তু আমাদের খুব উপকার, কারণ এর মধ্যে কোনো রকমের কীটনাশক সার ওষুধ নেই। এবার বেগুনগুলো আমি এইভাবে বেছে কেটে নেব। খুব বেশি বড় করব না, এরকম ছোট ছোট করে কেটে নেব। এখানে সব বেগুনগুলো কেটে নিয়েছি। এবার এদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। অনেকে বলে বেগুন খেলে নাকি চুলকানি হয়। এই উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর জলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না। এবার জলের সাথে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে বেগুনগুলো আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর 5 মিনিট ভিজিয়ে রাখলে অনেকে চুলকানির ভয়ে বেগুনটা খেতে চায় না, কিন্তু তারাও কিন্তু ভালোবেসে খেতে পারবে। অবশ্যই এই টিপসটা তোমরা বাড়িতে একবার ফলো করো, তোমাদের কিন্তু অনেকটা উপকার আসবে। বেগুনটা আমি 5 মিনিট উষ্ণ গরম জলের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, এদিকে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে কেটে রাখা বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই তেলের উপরে আমি নিয়ে নিলাম। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট হালকা লাল করে ভাজবো। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে দেখো বেগুনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এবার বেগুনগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি আর তেল দেবো না। এই তেলের মধ্যে আমি গিমার শাকগুলো নিয়ে নিলাম। আর এই গিমা শাকটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই গিমা শাকটা ভাজা হয়ে যাবে। এবার একবার বেগুন ভাজার সময় কিন্তু লবণ দিয়েছে, তাই খুব অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ বেশি লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এর সাথে 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 3 থেকে 4 মিনিট গিমা শাকগুলো ভেজে নেব। আর খুব জোরে আগুন দেবো না, তাহলে কিন্তু গিমা শাকগুলো পুড়া লেগে যাবে, আর পুড়া লেগে গেলে খেতে ততটা ভালো লাগবে না। এইভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে গিমা শাকটা ভাজতে হবে। বন্ধুরা, এখানে শাকটা রান্না করে নিয়েছে, দেখো শাকটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আমি নিয়ে নিলাম। এখন বেগুনটা শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করব। দেখো আজকে খুব সাধারণভাবে রান্না করেছি।
তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে গিমা শাকটা রান্না করলে গরম ভাত কিন্তু শুধু এই একটি শাক দিয়ে খাওয়া হয়ে যাবে, কারণ এটা খেতে এতটা সুস্বাদু ও এতটাই লোভনীয় হয়। ছোটো বাচ্চারাও কিন্তু বলবে বারবার এইভাবে রান্না করার জন্য। আর এই রান্নাটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। এখানে দেখো 2 মিনিট রান্না করে নিয়েছি, এবার শাকটা আমি নামিয়ে নেবো, কারণ শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার শাকটা নামিয়ে নিল। এই শাকটা রান্না করতে কিন্তু 5 মিনিট লাগে, খুব অল্প সময়ে রান্নাটাই করে নিতে পারবে। আজকে শাক আর টক ডাল করেছি, আর কিছু কিন্তু রান্না করব না, কারণ জানো তোমরা আমাদের বাড়ির পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই জায়গায় যাবো, তাই খুব অল্প রান্না তোমাদের সাথে শেয়ার করলাম।